নমস্কার বন্ধুরা। অর্ণব একদিন তার ঘরের জানালাগুলো বন্ধ করে আরামে বসেছিল, কিন্তু সে দরজায় খিল লাগাতে ভুলে গিয়েছিল। হঠাৎ তার চাচি ঘরে ঢুকে পড়ল। সামনের দৃশ্য দেখে চাচি তাড়াতাড়ি ঘর থেকে বাইরে ছুটে গেল, কিন্তু অর্ণব তার কাজ থামানোর প্রয়োজন মনে করল না। চাচি বাইরে এসে জিজ্ঞেস করল, অর্ণব, ঘরে কি করছিলি? অর্ণব একটু হেসে বলল, চাচি, আপনি তো সবই জানেন, এখন আমি আর কি বলবো। চাচি বলল, ঠিক আছে, তবু তুই তো তোর কাজটা থামাতে পারতিস। অর্ণব বলল, চাচি, আমি কি জানতাম যে আপনি হুট করে ঘরে ঢুকে পড়বেন, আর আমি তো কিছু ভুল করছিলাম না। চাচি একটু গম্ভীর হয়ে বলল, ব্যাপারটা তা নয়, তুই তো জানিস কেউ যখন কাউকে এমন কিছু করতে দেখে তখন তারও মনে একই ইচ্ছা জাগে। অর্ণব মজা করে বলল, তাহলে চাচি, আপনিও তো এসে যেতে পারেন। চাচি বলল, ইচ্ছে আমারও কম নেই, কিন্তু তুই তো জানিস তোর চাচা অনেক দিন ধরে বাইরে গেছেন, আমি একা এসব কিভাবে করব। অর্ণব বলল, চাচি, যদি আপনি মাইন্ড না করেন, আমি তো আপনাকে সাহায্য করতে পারি, আমি আপনার সঙ্গে সব কাজ ভালোভাবে করতে পারবো। চাচি রেগে গিয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু চাচি আর কিছু বলার আগেই অর্ণব সেখান থেকে পালিয়ে গেল। আসলে অর্ণব অনেক দিন ধরেই তার চাচির সঙ্গে এমন কিছু করতে চাইতো, কিন্তু সাহস করে বলতে পারেনি। আজ চাচি তাকে দেখে ফেলায় সে তার মনের কথা বলে ফেলল। তবে সে বুঝে গেল কথা বলারও একটা সঠিক সময় থাকে, সঠিক সময়ে কথা বললে তবেই তা পূর্ণ হবার সম্ভাবনা বেশি। এক রাতে চাচা আর চাচি ছাদে কিছু কাজ করছিল। অর্ণব তাদের দূর থেকে দেখছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল যেন তাদের মধ্যে কিছু একটা চলছে। চাচা পুরো মনোযোগ আর পরিশ্রম দিয়ে কাজ করছিল। অর্ণবের এখনো বিয়ে হয়নি, তার বয়স 24 বছর। তার চাচি খুবই সুন্দরী আর আকর্ষণীয়। সে সব সময় অর্ণবের সঙ্গে মজামস্তি করত। চাচি আর অর্ণবের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। চাচি যখন নতুন বিয়ে করে এ বাড়িতে এসেছিল তখন তার মধ্যে একটা অহংকার ছিল, তবে এটা স্বাভাবিকই ছিল, কারণ সে যেন কোনো হিরোইনের থেকে কম ছিল না। চাচির উচ্চতা বেশ ভালো, চোখ দুটো গোল, গায়ের রং ফর্সা আর শরীরের গঠন আকর্ষণীয়। যখনই সে অর্ণবের দিকে তাকাতো তার চোখের দৃষ্টি যেন অর্ণবকে ভেদ করে দিত, কিন্তু কথা বলার সময় চাচি মুখ ভার করে থাকত। তখন থেকেই অর্ণব বুঝে গিয়েছিল যে চাচির মধ্যে তার সৌন্দর্য নিয়ে একটা গর্ব আছে। অর্ণবের চাচা একটা কোম্পানিতে কাজ করত যেটা তাদের বাড়ি থেকে 25 কিলোমিটার দূরে ছিল, তাই চাচা বাড়ি ফিরতে ফিরতে মাঝরাত হয়ে যেত। কখনো কখনো তিনি বাড়ি ফিরতেন না, কয়েকদিন ওখানেই থেকে যেতেন, কারণ প্রতিদিন যাতায়াত করা বেশ কঠিন ছিল। চাচা যখন বাড়ি থাকতেন না, চাচি তার ঘরে একা থাকত। অর্ণব অনেকবার চাচিকে একা অস্থির হয়ে থাকতে দেখেছে। তার মনে হয়েছে চাচা চাচিকে যতটা ভালোবাসা দেওয়া উচিত ততটা দিতে পারছেন না। এটা অর্ণবের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। একদিন সকালে অর্ণব দেখল চাচি খুব উদাস হয়ে আছে। সে জিজ্ঞেস করল, চাচি, কি হয়েছে? আপনি এত মনমরা কেন? চাচি বলল, আমার শরীরটা ভালো নেই। অর্ণব তৎক্ষণাৎ মেডিকেল থেকে ওষুধ এনে দিল। চাচি ওষুধ খেয়ে নিজের ঘরে চলে গেল। একটু পরে অর্ণব চাচির শরীরের খবর নিতে তার ঘরে গিয়ে দেখল চাচির বেশ জ্বর। সে জিজ্ঞেস করল, চাচি, আজ চাচা বাড়ি আসবেন নাকি বাইরে আছেন? চাচি বলল, তিনি অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে গেছেন। এটা শুনে অর্ণব ভাবল, এখন কি করা যায়? চাচির অবস্থা তো ক্রমশ খারাপ হচ্ছে। হঠাৎ তার মনে পড়ল তার এক বন্ধুর বাবা ডাক্তার। সে তৎক্ষণাৎ বন্ধুকে ফোন করে বলল, দোস্ত, তুই একটা কাজ কর, তোর বাবাকে তাড়াতাড়ি আমার বাড়ি পাঠা, চাচির শরীর খুব খারাপ। বন্ধু বলল, ঠিক আছে, আমি এখনই পাঠাচ্ছি। কিছুক্ষণ পর ডাক্তার এসে চাচিকে একটা ইনজেকশন দিলেন আর কিছু ওষুধ লিখে দিলেন। প্রায় 1 ঘন্টা পর চাচির শরীর একটু ভালো হতে শুরু করলো। পরের দিন সকালে যখন অর্ণব বাথরুমে যাচ্ছিল, চাচি তাকে ডেকে বলল, অর্ণব, 1 মিনিট এদিকে আয়। অর্ণব গেলে চাচি বলল, আমাকে মাফ করে দে। অর্ণব অবাক হয়ে বলল, কিসের জন্য? চাচি বলল, যখন থেকে আমি এ বাড়িতে এসেছি একবারও তোর সঙ্গে ঠিকঠাক কথা বলিনি, কিন্তু তুই আমার কত খেয়াল রাখিস। অর্ণব হেসে বলল, চাচি, কোনো ব্যাপার না, আমি তো আপনাকে নিজের মানুষ বলেই মনে করি। তখন অর্ণবের মনে হলো এটা হয়তো তার মনের কথা বলার সঠিক সময়, কিন্তু পরক্ষণেই ভাবল চাচি এইমাত্র আমার সঙ্গে কথা শুরু করেছে, এখনই যদি কিছু বলি হয়তো রাগ করবেন। তাই সে ঠিক করলো আগে চাচির আরও ভালোবাসা অর্জন করবে, তারপর মনের কথা বলবে। এরপর অর্ণব আর চাচির মধ্যে একটা মিষ্টি বন্ধুত্ব গড়ে উঠল। অর্ণব চাচির প্রতিটি কথা মেনে চলত, যা বলতো তৎক্ষণাৎ করে দিত। এতে চাচিও অর্ণবের প্রতি একটু আকৃষ্ট হতে শুরু করলো। একদিন চাচি বলল, অর্ণব, তোর চাচা তো মাঝে মধ্যেই বাড়ি আসে, তুই রাতে আমার ঘরে চলে আসিস, আমরা গল্প করব, নইলে একসঙ্গে বসে সিনেমা দেখব, একা ঘরে আমার মন বসে না। অর্ণব মনে মনে ভাবল, মনে হচ্ছে চাচি আমাকে ইঙ্গিত দিচ্ছে, এখন আমার কথা বলা আরও সহজ হবে। সে চাচির ঘরে গেল। চাচি তখন বাড়ির কিছু কাজ করছিল। চাচিকে দেখে অর্ণব
অর্ণবের মন একটু চঞ্চল হয়ে উঠল। সে ফোনে একটা ভিডিও চালিয়ে দেখতে লাগল। ভিডিওর শব্দ পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল। সে দরজার দিকে মুখ করে বসেছিল যেন কেউ আসলে দেখতে পায়, কিন্তু ভিডিও দেখতে দেখতে সে এত মগ্ন হয়ে গেল যে চাচি কখন ঘরে ঢুকলো তার টেরই পেল না। চাচি চুপচাপ এসে ভিডিও দেখতে লাগলো। অর্ণবের কিছুই খেয়াল নেই। হঠাৎ চাচি একটু কাশে উঠল। অর্ণব তাড়াতাড়ি ভিডিও বন্ধ করে ফেলল আর ঘাবড়ে গেল। চাচি হেসে তার কান ধরে বলল, এখন বন্ধ করলি কেন? ভয় পেয়ে গেলি? অর্ণব একটু হেসে কিন্তু ঘাবড়ে বলল, হ্যাঁ চাচি, ভয় তো লাগবেই যখন কেউ ভিডিও দেখার সময় ধরে ফেলে। চাচি একটু ঠাট্টা সুরে বলল, ও এখন তোর ভয় লাগছে? তখন ভয় লাগেনি যখন ঘরে বসে ভিডিও জ্বালিয়েছিলিস? অর্ণব লজ্জা পেয়ে বলল, চাচি কি বলবো, একা থাকলে মনটা কেমন যেন ছটফট করে। এই বলে সে চাচির হাত ধরে বিছানায় বসলো আর ধীরে ধীরে বলল, চাচি আমি একটা কথা বলতে চাই, বললে কি আপনি রাগ করবেন? চাচি স্নেহের সুরে বলল, তুই যা বলতে চাস বল, আমি রাগ করব না। রাগ করার হলে তো তোর এই কাণ্ড দেখে তোর চাচার কাছে নালিশ করতাম। অর্ণব মাথা নিচু করে ধীরে বলল, চাচি আপনি যেদিন এই বাড়িতে প্রথম এসেছিলেন সেই দিন থেকেই আপনাকে আমার খুব ভালো লাগে। চাচি মুচকি হেসে বলল, আচ্ছা তাই নাকি, এখন বল কি করব? অর্ণব বলল, চাচি আমি আপনার সঙ্গে একবার। চাচি তাকে থামিয়ে বলল, অর্ণব এটা কিভাবে সম্ভব? তোর চাচা যদি জানতে পারে আমাকে কখনো ক্ষমা করবে না। অর্ণব বলল, চাচি আমি প্রতিজ্ঞা করছি এই কথা শুধু আমাদের মধ্যেই থাকবে, কেউ জানবে না। চাচি বলল, কিন্তু অর্ণব আমি তোর চাচি। অর্ণব বলল, তাতে কি হয়েছে, আমরা তো কিছু ভুল করছি না। তখন চাচি বলল, তুই তো জানিস তোর চাচা মাঝরাতে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, মাঝে মধ্যে আমাকে খুশি করার চেষ্টা করে। অর্ণব বলল, চাচি আমি চাচার সব জানি, এটাও জানি যে আপনি শুধু খুশি থাকার ভান করেন। এটা শুনে চাচির মুখটা মলিন হয়ে গেল। অর্ণব চাচির মুখের দুঃখ দেখে বুঝল তার কথা সত্যি। চাচি বলল, অর্ণব তুই ঠিক বলছিস, আমি তোর চাচার সঙ্গে খুশি নই। তিনি শুধু ক্লান্তির অজুহাত দেখিয়ে ঘুমিয়ে পড়েন। আমি তাকে জোর করতে পারি না যে আমারও খেয়াল রাখুন। তিনি তখনই ভালোবাসেন যখন তার মন চায়, কিন্তু আমার কোনোদিনও মনে হয় না যে তিনি আমার যত্ন নেন। এটা শুনে অর্ণব অবাক হয়ে পড়ল। চাচি তাই তো, আমি আপনার এত ফিকির করি, তাই বলছি আমি আপনাকে খুশি করতে পারি। অর্ণব চাচির চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, চাচি আমি আপনার প্রতিটি অনুভূতি প্রতিটি কষ্ট বুঝি। চাচি অর্ণবের হাত শক্ত করে ধরল। অর্ণব তুই আমাকে এত গভীরভাবে বুঝিস, তুই কত বড় হয়ে গেছিস, আমি তো কখনো তোর দিকে এভাবে খেয়ালই করিনি। অর্ণব মাথা নিচু করে বলল, হ্যাঁ চাচি আমি আপনাকে পুরোপুরি বুঝি। চাচি একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে আমি ভেবে তোকে জানাবো। এই বলে চাচি নিজের ঘরে চলে গেল। চাচি যেভাবে চলে গেল তাতে অর্ণবের মন খারাপ হয়ে গেল। সে ভাবল হয়তো এখন কিছুই হবে না। পরদিন সকালে অর্ণব নাহা ধোয়া করে বাথরুম থেকে বেরোতেই চাচি সামনে এসে হেসে বলল, আজ তো বেশ স্মার্ট লাগছে অর্ণব। কিন্তু অর্ণব কোনো উত্তর দিল না, চুপচাপ নিজের ঘরে চলে গেল। সে চাচির উপর একটু রাগ করেছিল। কিছুক্ষণ পর চাচি তার ঘরে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে, তুই কি আমার উপর রাগ করেছিস? অর্ণব একটু বিরক্ত হয়ে বলল, আপনি যান নিজের কাজ করুন, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় ফিরে দেখল চাচাও বাড়ি ফিরেছে। অর্ণবের মন আরও খারাপ হয়ে গেল। সে ভাবল, এবার তো আমার স্বপ্ন শুধুই স্বপ্ন হয়ে থাকবে। চাচি তাকে দেখে জিজ্ঞেস করল, অর্ণব সব ঠিক আছে তো? অর্ণব উৎসাহহীনভাবে বলল, হ্যাঁ ঠিক আছে। এই বলে সে নিজের ঘরে চলে গেল। রাতের খাবারের সময় সবাই একসঙ্গে বসল। অর্ণব চাচির দিকে তাকাচ্ছিল আর চাচিও তার দিকে তাকিয়ে মুচকি হাসছিল। চাচি চুপি চুপি তাকে চুপ থাকতে ইশারা করছিল। চাচা খাওয়া শেষ করে বাইরে চলে গেলেন। অর্ণব ধীরে ধীরে খাচ্ছিল। চাচি তার কাছে এসে বলল, কি ব্যাপার অর্ণব, তুই কি আমার উপর রাগ করেছিস? অর্ণব সরাসরি বলল, হ্যাঁ। চাচি বলল, তুই আমার কথা কেন বুঝছিস না? এটা সবই ভুল ভুল। অর্ণব উত্তেজিত হয়ে বলল, এতে ভুল কি আছে? চাচি শান্ত গলায় বলল, যা ঘরে গিয়ে ঘুমো। অর্ণব বলল, আমি ঘুমোবো কি ঘুমোবো না তাতে আপনার কি? আমি আজ রাতে ছাদে বসে থাকব। এই বলে সে নিজের ঘরে চলে গেল। সে মনে মনে ঠিক করল, যাই হোক সে তার স্বপ্ন পূরণ করবেই। সবাই ঘুমিয়ে পড়লে অর্ণব ইচ্ছে করে তার ঘরের দরজা খুলে রাখল, যেন চাচি বোঝে যে সে ছাদে যাচ্ছে। ছাদে গিয়ে সে কিছুক্ষণ বসে রইল। হঠাৎ পায়ের শব্দ শুনতে পেল। পেছন ফিরে দেখল চাচি ছাদে উঠে আসছে। চাচি তার পাশে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? এত রাতে ছাদে কি করছিস? অর্ণব ঠান্ডা গলায় বলল, আমার ইচ্ছে, আমি যেখানে খুশি বসব, আপনি নিচে যান। চাচি তার হাত ধরে ধীরে বলল, অর্ণব
আমি মনে প্রাণে তোর সঙ্গে আছি। একটু থেমে বলল, কিন্তু এখন আমরা এই পদক্ষেপ নেব না, এটা আমাদের দুজনের জন্যই ভালো হবে। তবে তুই যা আমার সঙ্গে করতে চাস একদিন তা হবেই, শুধু একটু ধৈর্য ধর। অর্ণব চাচির কথা বুঝল আর বলল, ঠিক আছে চাচি। পরদিন সকালে অর্ণব আর চাচি চা খাচ্ছিল। হঠাৎ চাচা এসে গম্ভীর গলায় বলল, তোদের একটা কথা বলতে এসেছি। আমাকে অফিসের কাজে 3 মাসের জন্য অন্য শহরে যেতে হবে। অর্ণবের দিকে তাকিয়ে বলল, অর্ণব, এখন এই বাড়ির দায়িত্ব তোর, তোর চাচির খেয়াল রাখিস। অর্ণব আত্মবিশ্বাসের সঙ্গে বলল, চাচা, আপনি নিশ্চিন্তে যান, আমি বাড়ি আর চাচির পুরো খেয়াল রাখব। চাচা সন্তুষ্ট হয়ে চলে গেলেন। অর্ণব তাকে স্টেশনে পৌঁছে দিয়ে ফিরল। বাড়ি ফিরে দেখল চাচি উদাস হয়ে বসে আছে, চোখে জল। অর্ণব জিজ্ঞেস করল, চাচি, আপনি কাঁদছেন কেন? চাচি দুঃখী গলায় বলল, তোর চাচা আগেই কম আসত, এখন তো 3 মাসের জন্য চলে গেল। অর্ণব তাকে সান্ত্বনা দিয়ে বলল, চাচি, চাচাকে তো যেতেই হতো, কিন্তু আমি তো আছি, আপনি একা নন। এই বলে চাচি অর্ণবকে জড়িয়ে ধরল। সেই মুহূর্ত থেকে তাদের মধ্যে একটা নতুন সম্পর্কের সূচনা হলো। চাচির দুঃখ ধীরে ধীরে খুশিতে বদলে গেল। অর্ণব তাকে পুরোপুরি সঙ্গ দিল। যে ভালোবাসার শান্তি চাচি অনেক দিন ধরে খুঁজছিল তা সে পেল। সেই রাতে তারা একে অপরের সঙ্গে সময় কাটালো। পরদিন সকালে যখন চাচি উঠল, তার মুখে একটা নতুন উজ্জ্বলতা ছিল। সে অর্ণবের হাত ধরে বলল, অর্ণব, তুই আমাকে যে খুশি দিয়েছিস তা আমি কখনো ভুলব না। অর্ণব হেসে বলল, চাচি, আপনার খুশি আমার খুশি। সেই দিন থেকে অর্ণব চাচির ঘরে তার সঙ্গেই রাত কাটাতে শুরু করল। তারা দুজনে প্রতিদিন খুশি থাকতে লাগল। এই গল্প আমাদের একজন দর্শক পাঠিয়েছিলেন। তিনি বলেছেন এই ঘটনা তার জীবনে সত্যিই ঘটেছিল। তিনি চেয়েছিলেন এই গল্প সবার সঙ্গে শেয়ার করা হোক, কিন্তু তার নাম গোপন রাখা হোক। তাই আমরা এই গল্প তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের যদি এমন কোনো গল্প থাকে যা তুমি অন্যদের সঙ্গে শেয়ার করতে চাও, তাহলে আমাদের পাঠাতে পারো। আমরা তোমার গল্প আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেব। যদি গল্পটা তোমার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের আর আত্মীয়দের সঙ্গে শেয়ার করো, আর যাবার আগে ভিডিওটা একটা লাইক করে দিও। এই গল্প বলার উদ্দেশ্য কারো মনে আঘাত দেওয়া, কারো ভাবনাকে কষ্ট দেওয়া বা কোনো অনৈতিকতা বা অশ্লীলতাকে উৎসাহ দেওয়া নয়। এই গল্পের মূল লক্ষ্য হল সমাজে সচেতনতা ছড়ানো। আমরা এই গল্পের মাধ্যমে আমাদের দর্শকদের এই শিক্ষামূলক বার্তা দিতে চাই যে এমন বিষয়গুলোর প্রতি সতর্ক থাকো, নিরাপদ থাকো আর সবসময় সচেতন থাকো। আবার কোনো নতুন গল্প নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এই গল্প নিয়ে তোমার মতামত কি তা আমাদের কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সময় কাটতে লাগলো। চাচার 3 মাসের বদলি শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। অর্ণদার চাচির মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হয়েছে। তারা একসঙ্গে রান্না করে, গল্প করে, সিনেমা দেখে। কিন্তু অর্ণবের নিতান্ত গভীরে একটু অশান্তি জাগে। চাচা ফিরে এলে কি হবে? তাদের এই সুন্দর সহাবস্থান কি ভেঙে যাবে? একদিন চাচি অর্ণবকে ডেকে বলল, অর্ণব, আমি অনেক ভেবেছি, তোর চাচা ফিরে এলে আমরা তাকে সব কথা খুলে বলবো। তিনি আমার খুশির ব্যাপারে উদাসীন ছিলেন, কিন্তু আমি এখন বুঝেছি যে সম্পর্কে সততা ও খোলামেলা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি তিনি আমাদের বোঝার চেষ্টা করবেন। অর্ণব প্রথমে চিন্তিত হলেও চাচির দৃঢ়তা দেখে সাহস পেল। তারা ঠিক করল চাচা ফিরে এলে তাকে পুরো সাহুয়াজ বুঝিয়ে বলবে এবং চাচির মানসিক ও ইমোশনাল প্রয়োজনগুলোর কথা খোলাখুলি আলোচনা করবে। তারা বুঝতে পেরেছিল লুকিয়ে বা গোপন করে কোনো সম্পর্ক টিকানো যায় না। সত্যিকারের সুখের জন্য সৎ ও সাহসী হতে হয়। চাচা ফিরে এলেন। প্রথমে তিনি কিছুটা হতবাক ও আহত হলেন, কিন্তু চাচির বহুদিনের অব্যক্ত কষ্ট আর একাকিত্বের কথা শুনে এবং অর্ণবের নিঃস্বার্থভাবে চাচির যত্ন নেওয়ার কথা জানতে পেরে তিনি চিন্তা করতে বসলেন। কিছুদিনের মধ্যে তিনি বুঝতে পারলেন তার কাজের ব্যস্ততায় তিনি জীবনসঙ্গিনীর প্রয়োজনীয়তা উপেক্ষা করে ফেলেছিলেন। তিনিও তার ভুল স্বীকার করলেন। তারা 3 জনই মিলে একটা নতুন বোঝাপড়ায় আসলেন।
চাচা তার কাজের সময়সূচি পরিবর্তন করে চাচির সাথে বেশি সময় কাটাতে শুরু করলেন। অর্ণবের সাথে চাচির স্নেহময় বন্ধুত্বটি অটুট রাখল, কিন্তু তা এখন আর গোপন বা অস্বস্তিকর ছিল না। পরিবারটি একটা নতুনভাবে সুখী ও ভারসাম্যপূর্ণ জীবনের সূচনা করল। এই অভিজ্ঞতা অর্ণবকে শিখিয়ে দিল যে সততা, দায়িত্ববোধ এবং অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধা, এই তিনটি জিনিসই কোনো সম্পর্ককে সুন্দর ও টিকসই করে তোলে। শেষ কথা, প্রতিটি মানুষের মনেই নানা অনুভূতি, আকাঙ্ক্ষা ও দ্বন্দ্ব কাজ করে, কিন্তু সেগুলোকে সঠিকভাবে পরিচালনা করা, সঠিক সময় সঠিক নিশ্চিন্ত নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। গোপনীয়তা বা ভুল পথে হাঁটার পরিবর্তে খোলামেলা আলোচনা ও পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শনই পারে কোনো সম্পর্ককে প্রকৃত অর্থে পবিত্র ও স্থায়ী করতে।